আমি অমৃতা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। এই যে দেখো এই যে দেখো ঠাকুর ঘর সব পরিষ্কার করে দিচ্ছি, এবারে পুজো আরম্ভ করবো। চলো সঙ্গে থেকে ঠাকুরগুলো সব পরিষ্কার করেছি। এরপরে চলো এরা সবাই দোকানে কাজে বসে গেছে, দোকানে ঠাকুর আর এই সব কাজ করছে। এখন আমি দোকানে ঠাকুরটা পরিষ্কার করে নেব সব। এই যে দেখো আমাদের এটা বাইকটা, আর এই যে কুয়াপাড়, কুয়াতে জল তুলে এখন এই যে বাসনগুলোকে ধোবো। এই বাসনগুলো ধুয়ে নেব। হ্যাঁ যেটা ডাকছে মা, এত কাজের সকালবেলাটায় চাপ থাকে না। বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, তোমরা সঙ্গে থেকো। চলো ধোয়া হয়ে গেল, ঠাকুর পূজাটা করি। ঠিক আছে কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেল। এই যে এইবারে আমি যাবো আমার গন্তব্যস্থলে। এরপর আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে। তো এরপর আমাকে বর আমাকে ওঠাতে যাচ্ছে অটোতে। অটো এই জায়গায় পেয়ে গেল, দেখতে খারাপ লাগবে বলো? 2 বছরের বাচ্চা গেলে খারাপ লাগবে না? তবু কিছু করার নেই, কারণ এখন একটা কাজে লেগেছি, দোকান করেছি, আমাকে যেতেই হবে বলো, আমাকে কী করা হবে। আর যেমন রাস্তা যেতে যেতে বসে হোটেল চলছে, আর ফেসবুকের জন্য পাগল হয়ে গেছে। কারণ আমি বুঝতেই পারছি কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাবো। ফেসবুককে বলছি ফেসবুক একটু তাড়াতাড়ি ভাইরাল করো, কবে করবে গো? আমরা সবাই বসে আছি, তুমি কবে ভাইরাল করবো? আর এত পরীক্ষা নিও না, পরীক্ষা নিয়ে 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 ক্লান্ত হয়ে পড়ছি। আর ভালো লাগে বলো? আজকে মেঘও করেছে প্রচুর, দেখো মেঘের অবস্থা কী হয়ে আছে বলতে পারছো, এত মেঘ করেছে। সবাইকে বলবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো, আর এইভাবে পাশে থাকবে, কারণ এইভাবে পাশে না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো পাশে তোমাদেরকে অলওয়েজ থাকতেই হবে, ঠিক আছে? আমি বলে দিলাম, নাহলে কিন্তু আমি আর কোনো ভিডিও পোস্ট করবো না। সবাইকে তো এইভাবেই আমি সব ভিডিওগুলো শেয়ার করি। কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, পারলে একটা শেয়ার করবে। আর সত্যি কথা বলতে কি, ভিডিওগুলো তোমরা এত কমেন্টস করো বলে আরও করতে ভালো লাগে, নাহলে ভালো লাগতো না। কারণ একটা কমেন্ট তাই দোকান খুলতে গেলাম, তো একটা দোকানও চলে এসেছে। দোকানে কাস্টমারগুলো ফোন করেছিল আমাকে, জিনিসপত্র নিয়ে যে তোমাদের কেমন লাগছে কমপ্লিট।